এই সময়টা একটা অসম্ভব ভালো গন্ধ বেরোয় বর্ধমানে। আসলে বর্ধমানে তো সবচেয়ে বেশি ধান চাষ হয়, পাকা ধানের গন্ধ। যে আমন চাষ হয়েছে বর্ষায়, সেই আমন ঘরে তোলার সময় হয়েছে, ধান পেকে গেছে মাঠে। কিন্তু কিছু কিছু জায়গায় কৃষকরা ধান তুলতে যেতে পারছেন না। কেন? একটা ছবি দেখাই, দেখুন। শিয়াল, এই শিয়ালের ভয়ে কৃষকরা যেতে পারছেন না, ধান তুলতে যেতে পারছেন না, মাঠ থেকে ফসল তোলা যাচ্ছে না, ভয়ে ভয়ে, এমনি এমনি না। দাগ দেখাবো আপনাদের, এই শিয়াল কতটা ভয়ঙ্কর। একাধিক জায়গায় কামড়ে দিয়েছে, একজন কৃষক আহত। কিন্তু তাহলে কিভাবে ধান তোলা হবে, কি ব্যবস্থা হবে? শিয়ালের পরিস্থিতি কতটা মারাত্মক সেটা আগে বোঝার চেষ্টা করি। বর্ধমান থেকে আমার সঙ্গে রয়েছেন শরদিন্দু, সরাসরি কথা বলবো একবার। শরদিন্দু, অনেকগুলো মাস অপেক্ষা করে চোখের সামনে আস্তে 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 ধান পাকছে, এবার সুসময় আসার সময় হয়েছে। সেই সুসময় ঘরে তোলার সময়, অর্থাৎ সোনার ফসল ঘরে তোলার সময় যদি এই বিপত্তি হয় তাহলে তো বড় বিপদ। তো কি পরিস্থিতি একবার জানি। একেবারেই অতনু, তুমি যেমনটি বলছিলে, সোনারঙা ধানে একেবারে গোটা মাঠ একেবারে ভরে রয়েছে। বর্ধমানের গ্রামীণ এলাকা থেকে শুরু করে রায়না, খণ্ডঘোষ, মন্তেশ্বর, সব জায়গায় ধান পেকে গেছে। ধান শুধু কাটার অপেক্ষা, পরিস্থিতি অনুকূল, কিন্তু কৃষকরা মাঠে যেতে পারছেন না শিয়ালের আতঙ্কে। কারণ খুব সকালে যদি একা একা কেউ মাঠে যায়, তাকেই কিন্তু দলবদ্ধভাবে আক্রমণ করছে শিয়ালের দল। একেবারে আঁচড়ে কামড়ে তাদেরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। যেমনটি এই যে সোনাপলাশী গ্রামের দিলীপ সিংকে করা হয়েছে, তিনি মাঠে ধান কাটছিলেন, পেছন থেকে শিয়াল তাকে আক্রমণ করে, হাতে পায়ে পিঠে কামড় বসায়। তারপর তিনি চিৎকার করলে 10-12 জন গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে চিকিৎসার জন্য পাঠায়। এবং এই যে আতঙ্ক, এই আতঙ্ক কিন্তু একদম কৃষকদের গ্রাস করেছে। তারা 10-12 জন মিলে দল বেঁধে তবে মাঠে যেতে পারছেন। মাঠে ফসল কেমন আছে তা কেউ একা একা যেতে পারছেন না, না পারছেন সকালে যেতে, না পারছেন সন্ধ্যায় যেতে। তাদের এই পরিস্থিতি একবার তাদের মুখে শুনবো। শরদিন্দু, একটু সঙ্গে থাকো, তাদের মুখে শুনবো কি অবস্থা তাদের। মাঠে হয়তো শিয়ালে কামড়ে দিতে আসছিল, যে আমি সাইকেলটা উপরে ফেলে দিলাম, যে টিপে ধরবো মনে করলাম। সাইকেল থেকে বেরিয়ে এসে শিয়াল আমাকে ঘুরে ধরে, খুব চেঁচাচেঁচি করছি। তারপর লোকজন এলো, এসে আমাকে বাঁচালো। শিয়াল প্রচুর শিয়াল হয়ে গেছে এখন, যে ছুটে আসছে খাঁটি কামড়াবার জন্যে। তা শিয়ালটা দিয়ে পালিয়ে গেল। শরদিন্দু, কতটা জায়গা জুড়ে এই ধান খেতে শিয়ালের এই বিচরণ, মানে কতগুলো শিয়াল রয়েছে যার জন্য এরকম ভয় পাচ্ছেন? আর পাশাপাশি একটু জানতে চাইবো, মাঠের ধান তো মাঠেই পচে যাবে যদি ধান না তোলা হয়, তাহলে বিকল্প ব্যবস্থা কি, কৃষকরা কি ভেবেছেন? দেখো, কৃষকরা ভাবছে যেটা যে ধান তো তুলতেই হবে, এবং এখন বেশিরভাগ ক্ষেত্রে মেশিনে ধান কাটা হয়। কৃষকরা তারা ঠিক করছেন যে দলবদ্ধভাবে তারা যাবেন, একসঙ্গে অনেকে যদি যান তাহলে শিয়ালরা ভয় পাবে এবং সেক্ষেত্রে তাদের কাছে আসবে না। তবে যেটা দেখা যাচ্ছে, যে কোনো ক্যানেল বা নদীর ধারে শিয়ালের উপদ্রব বেশি, এবং যারা পরিবেশবিদ তারাও বলছেন যে এই যে শিয়ালরা, তারা এই ধান জমিকেও তাদের আশ্রয়স্থল হিসেবে কয়েক মাস ব্যবহার করেছিল। এখন সেই ধান কাটা হতেই জমি ফাঁকা হয়ে যাচ্ছে, ফলে শিয়ালরা কোথায় আশ্রয় নেবে তাও তারা বুঝে উঠতে পারছে না। এমনিতেই তারা লোকালয়ের থেকে কিছুটা দূরে থাকছে, কারণ লোকালয়ের হাঁস মুরগির প্রতি তাদের একটা নজর রয়েছে খাদ্য হিসেবে, সে কারণেই তারা লোকালয়ের সামনে থাকছে। এবং যেটা ঘটনা, যে গত 10-12 বছর ধরে সেভাবে কিন্তু শিয়াল দেখাই যেত না, যা গত 2-3 বছর ধরে দেখা যাচ্ছে। শিয়ালের উপদ্রব বলো বা তাদের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে, এবং এটা জেলার বিস্তীর্ণ এলাকায় যেখানেই ধান জমি আছে, যেখানে নদী ক্যানেল রয়েছে, সেখানেই কিন্তু শিয়াল একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ফাঁকা মাঠের ক্ষেত্রে। তাই কৃষকরা যেটা ভাবছেন, যে তারা বন
দপ্তরকে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন। বন দপ্তরও জানাচ্ছে যে নির্দিষ্টভাবে খবর পেলে সেই সব শিয়াল যাতে ধরা যায় খাঁচা পেতে তারা চেষ্টা তারা করবে, যাতে এলাকার বাসিন্দাদের সুরাহা দেওয়া যায়। এবং কৃষকরাও ভাবছেন যে দলবদ্ধভাবে তারা মাঠে যাবেন এবং তারপরে ধান কাটার কাজ তারা শুরু করবেন। ধন্যবাদ শরদিন্দু। ডিএফও কি বলছেন শুনবো। অ্যাকচুয়ালি শিয়ালের হয়তো সংখ্যাটা বেড়েছে সেইখানে, কিন্তু ঠিক আছে, আমরা খবর পেয়েছি এবং আমরা অলরেডি বর্ধমান রেঞ্জিতে সেই খবরটা ডিসেমিনেট করেছি। বর্ধমান রেঞ্জ অফিসার নিশ্চয়ই কিছু ব্যবস্থা নেবেন, হয়তো ইমিডিয়েট আপনারা দেখতেও পাবেন ফিল্ডে গিয়ে যে হয়তো বর্ধমান রেঞ্জ কিছু ব্যবস্থা নিচ্ছে। এবং দেখা যাক কি বলেন বর্ধমান রেঞ্জ অফিসার কি রিপোর্ট করে, আমরা দেখছি, খতিয়ে দেখছি ব্যাপারটা।